এটা হচ্ছে সরিষার ঘানি, কাঠের ঘানি। কাঠের ঘানি বলে। সরিষার তেল উৎপাদন বা ভালো মানের খোল উৎপাদনের কথা মাথায় এলো কেন? অনেকে তাদের বাচ্চাদের গায়ে বা ব্যথার জায়গাতে বা অনেকে বাতের ব্যথাতে এই তেলটা ব্যবহার করে আর কি। তেলও যেমন সেরা তেল, খৈলটাও সেরা তেল আলহামদুলিল্লাহ। এটা 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 হচ্ছে আমাদের হাফ লিটার একটা কাচের বোতল। আচ্ছা। এটা বিভিন্ন আর এটা? সুপার শপে যাচ্ছে। চিত্রপুরী কৃষি চিত্র। অসাধারণ অসাধারণ কর্মযজ্ঞ। আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি গাজীপুরে। এই দেখতে পাচ্ছেন সেই কাঠের ঘানি। ছোটবেলা দেখেছি আমাদের পাশের গ্রাম খালিয়াপাড়াতে গরু দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল বের করা হতো। আজকে এইখানে ঠিক যেন সেই চিত্র দেখতে পাচ্ছি। একটু তফাৎ, ওনাদের ওখানে দেখেছি গরু, আর এখানে এই যে অটো ভ্যান। এবার দেখব সেই কাঠের ঘানিতে ভাঙানো যে খাঁটি সরিষার তেল এবং ওখান থেকে ভালো খোল পাওয়া যেত, এখানকার গুণগত মান ঠিক ওই রকমই কিনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে এসে ঠিক সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদের পাশের গ্রামের নাম খালিয়াপাড়া। ওখানে বেশ কয়েকজনের বাড়িতে দেখেছি এরকম কাঠের ঘানি। সেটি তখন ঘুরাতে হচ্ছে গরু। এখন আর সেই গ্রামে ওইগুলো আর দেখা যায় না। এখন তো আমাদের উল্লাপাড়া অনেক মেশিন হয়েছে, অনেক বড় বড় মিল হয়েছে। সেটা ওই যে কি মেশিন, এটা লোহার। আর ঠিক আগের মতো এখানে কাঠের গাছ না কি যেন বলে, শুধু ডিফারেন্সটা গরুর বদলে এখানে মেশিন চালাচ্ছে। তো এটা আর কি উদ্ভাবনী এই উদ্যোগ কার? এটা আপনার? উদ্ভাবনী বা উদ্ভাব আসলে এটা আগে থেকে চলে আসছে, অনেকেই হয়তো ছোট পরিসরে করছে, কিন্তু আমরা এই প্রক্রিয়াটাকে একটু আধুনিকীকরণ করার চেষ্টা করছি। গরু দিয়ে করলে যেটা সমস্যাটা হয়, একটু অনেকে দেখে এটা অমানবিক, একটু পশু দিয়ে টানা। দ্বিতীয় কারণ থাকে একটু পরিষ্কারের সমস্যা থাকে। গরুর অনেক সময় দেখা যায় গোবর বা গরুর মলমূত্র পরিষ্কারের সমস্যা থাকে। ওই জিনিসগুলো এখানে সমস্যাটা নাই। বরং অটো দিয়ে করাতে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটু দ্রুত করতে পারি আগের তুলনায়, এবং এটার তেলের মানটা গরুর চাইতে আরও বেশি ভালো হয়। কারণ যখন আমাদের দেখা যায় গাড়ির গতিটা কম বেশি করতে পারি, এই জন্য দেখা যায় গরুর তুলনায় এইটার তেলের মানটা আরও বেশি ভালো হয়। তো ভাইয়া এখানে খোল দেখতে পাচ্ছি, খোলটা আসলে কেমন দেখি? অসাধারণ, একেবারে অরিজিনাল ঝাঁঝ। আমার কাছে কেমন নরম নরম মনে হচ্ছে। আমরা যে বাজার থেকে গরুর জন্য কিনি সেটা কেমন পাথরের মতো শক্ত, আর এটা বেশ নরম। এটা কি পরে শক্ত হবে নাকি এটা আবার মেশিনে দেবেন? না, আর আমার কাছে মনে হয় যে এখানে আরও তেল আছে। কিছুটা আছে, কিছুটা তেল অবশিষ্ট আছে এখানে। আমরা মোটামুটি 3.5 ঘন্টা ঘানি চালানোর পরে 10 কেজি সরিষা দেওয়ার পরে আমরা 3 কেজির কাছাকাছি তেল পাই। বাকিটা আমরা খৈল পাই। এই খৈলটাও কোল্ড প্রেস পদ্ধতিতে ইউজ করা, অন্য কোনো মেশিনেও দেওয়া হয় না। এই খৈলটা যেটা বৈশিষ্ট্য, যেটা বললেন যে মেশিনের তেলের মেশিনের খৈলের সাথে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে মেশিনের খৈলটা বারবার দেওয়ার ফলে তেলটাও পুড়ে যায়, খৈলটাও পুড়ে যায়, প্রচণ্ড শক্ত হয়ে যায়। পশু খাদ্য হিসেবে এখন অনেকে এটা ব্যবহার করা বাদ দিয়ে দিচ্ছে। এটা পশুকে খাওয়ালে আসলে পশুর ডাইজেশন যে সিস্টেমটা, এটা আসলে ঠিক ভালো কাজ করে না। অনেক গরু দেখা যায় পাতলা বেখানো হয়, এবং অনেক খৈলের ব্যাপারে অনেক ভেজাল টেজাল নানাবিধ মার্কেটে ব্যাপার আছে। কম দামে খৈল খুঁজতে গিয়ে মানুষ করে কি, যে কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যায়, কম দামে খুঁজতে গিয়ে হয় কি আরও বেশি আপনার পশু খাদ্যটা নিম্নমানের খৈল কিনে সবাই। তো আমাদের কোল্ড প্রেস খৈলটা যেটা বৈশিষ্ট্য, এইটা একদম প্রাকৃতিক। সরাসরি মাঘি সরিষা থেকে আমরা তেলটা প্রস্তুত করি, দেশি মাঘি সরিষা থেকে, এবং খৈলটা ওখান থেকে প্রস্তুত হয়। এবং এর ভেতরে, যেমন তেলের ভেতরে যেমন যত পুষ্টিগুণ আছে বজায় রাখি আমরা, খৈলের পুষ্টিগুণটাও সেই বজায় থাকে। অর্থাৎ এই মেশিনে ভাঙানো সরিষা থেকে যে তেল হয় সেটাও যথেষ্ট ভালো, এবং এখান থেকে যে খোল পাওয়া যাচ্ছে যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ। এবং এটা সেরা খৈল বাংলাদেশের। তেলও যেমন সেরা তেল, খৈলটাও সেরা খৈল আলহামদুলিল্লাহ। তো আমাকে যদি বলতেন একেবারে সরিষা মার্কেট থেকে আনার পরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কার্যক্রম যদি একটু বলতেন এবং দেখাতেন।
আমরা প্রথমে সরিষাটা আগে কালেকশন করি। আমরা আগেই বলে নিই, আমরা কোনো হাইব্রিড সরিষা বা বিদেশি এলসি সরিষা ব্যবহার করি না। শুধুমাত্র আমাদের শতভাগ দেশি মাঘি সরিষা যেটা, সেটা আমরা ব্যবহার করি। এটাকে অনেকে কালো সরিষা বলে, লাল সরিষা বলে, কিন্তু আমাদের দেশি যে মাঘি সরিষা, এগুলো কোত্থেকে সংগ্রহ করেন? আমরা সরিষা সংগ্রহ করি মূলত সিরাজগঞ্জ থেকে, নওগাঁ থেকে, হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে ওখান থেকে। সরিষা সংগ্রহ করার পরে এখানে আসার পরে আমাদের সরিষা আসলে রোদে শুকানো হয়। শুকানোর পরে সেটা আমরা ময়েশ্চার দেখি যে এটা ঘানিতে দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা। ময়েশ্চারে মাপার পরে তারপর সেটা দেখা যায় যে আপনার পরিষ্কার করি আমরা সরিষাটা মেশিনে পরিষ্কার হয়, ধুলা বালি যা যা আছে সব কিছু আমরা পরিষ্কার করি। আমাদের এখানে পরিষ্কারের পুরো একটা সেট আপ আছে, যত আধুনিক মেশিন দরকার আমরা এখানে সেটা রাখছি। এরপরে আমরা সেটা ঘানিতে দিই। ঘানিতে দেওয়ার পরে আমাদের প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগে এক একটা ঘানিতে 10 কেজি করে সরিষা দিই আমরা। সেখান থেকে আমরা 3 কেজির মতো তেল পাই, বাকিটা খৈল হয় আমাদের। এখান থেকে আমাদের খৈলটা ঠান্ডা করি। ঠান্ডা করার পরে হয়তো একদিন পরে বস্তাবন্দি হয়। আমাদের তেল চলে যায় হচ্ছে ফিল্টারেশনগুলো। ফিল্টারের সেট আপটাও দেখবেন যে এটা বাংলাদেশের সবচেয়ে আনকমন সেট আপ আমাদের, আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু চেষ্টা করছি যে তেলের গুণাগুণ এবং স্বাদ, গন্ধ, ঝাঁজ যাতে কোনোভাবেই নষ্ট না হয় ওইভাবে ফিল্টার করার জন্য। ফিল্টারের পরে ইনশাল্লাহ এটা চলে যায় হচ্ছে প্যাকেজিং সেকশনে। প্যাকেজিং সেকশনে যাওয়ার পরে প্যাকেজিং হওয়ার পরে শেষ পর্যন্ত আমরা লাইট বক্সে চেক করি যে তেলের ভেতরে কিছু থেকে গেল কিনা। করার পরে আমরা একদম ফাইনালি এটা প্যাকেটজাত করে বাজারজাত করি, একদম ভোক্তার কাছে চলে যায় আমাদের এই তেলটা। তো এক নজরে তো শুনলাম, এবার একটু ঘুরে ঘুরে দেখতে চাই। ইনশাল্লাহ চলেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের সরিষা আমরা শুকানো হয়। এটা হচ্ছে প্রথম ধাপ আমাদের সরিষা সংগ্রহ করার পর আমরা প্রথমে শুকিয়ে থাকি। এটা হচ্ছে সিরাজগঞ্জের সরিষা, এটা হচ্ছে নওগাঁর সরিষা। সরিষা শুকানোর পরে আমাদের যে ধাপটা থাকে সেটা হচ্ছে আমরা সরিষা পরিষ্কার করি। এই হচ্ছে আমাদের সরিষা পরিষ্কার করার মেশিন। এখানে সরিষার যে হালকা যে ধুলাবালিগুলো থাকে এবং যে খড়কুটাগুলো থাকে ওগুলো হচ্ছে ব্লোয়ার মেশিনে বাতাসে চলে যায়, পেছন দিক থেকে চলে যায়, এবং বাকি যেটা সরিষার ভেতরে যে মাটি পাথর যে বালি টালিগুলো থাকে অন্যান্য জিনিস ওগুলো সব আপনার এখানে 4টা গ্রেডার আছে। 4টা গ্রেডারে পরিষ্কার হয়ে তারপর একদম ফাইনালি আমরা যে একেবারে ক্লিন হয়ে আছে, এখানে কোনো ময়লা কিচ্ছু নাই বা কোনো বালি, কোনো ডাস্ট কিছুই থাকে না, কিছু। এরপরে ধাপ কোনটা? এরপরে হচ্ছে আমরা ময়েশ্চারটা চেক করি সরিষার যে আর্দ্রতা কতটুকু আছে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে আর্দ্রতা যদি আমাদের মানে সরিষা ঘানিতে দেওয়ার মতো থাকে তখন আমরা এটা সরাসরি ঘানিতে নিয়ে যাই এবং ভাঙার সুবিধা। এটা হচ্ছে সরিষার ঘানি, কাঠের ঘানি। কাঠের ঘানি বলে। তা আমাদের এখানে একটা তেঁতুল গাছের ঘানি আছে, আর আমাদের বাকিগুলো হচ্ছে করই গাছের ঘানি বা শিলকরই গাছের ঘানি বলি আমরা। এটা করই গাছ, করই কাঠ। হ্যাঁ, এই গাছটা মাটির উপরে 3 ফিট আছে, মাটির নিচে 7 ফিট। এটাকে বলে ধামা, যেটার ভেতরে আমরা সরিষাটা দেই। আর এই গাছের ভেতরে যে জায়গাটা থাকে যেখানে সরিষা পেশা হয় ওইটাকে হাড়ি বলে। এটাকে বলা হয় জাতা, এটা দিয়ে সরিষা পেশা হয়। আচ্ছা আচ্ছা। জাতার উপরে হচ্ছে টুপি। টুপি, হ্যাঁ, এই টুপিটা লাগানো থাকে হচ্ছে গাড়ির সাথে বা তক্তার সাথে। এই তক্তাটা গাড়ির সাথে ঘুরবে এবং এই জাতাটা সরিষাটাকে পিষবে, আস্তে আস্তে পিষবে। পেশার পরে আমাদের সরিষাটা ফোটায় ফোটায় একেবারে কাঠের ঘানিতে গাড়ির তেল। হ্যাঁ, সেই ফোটায় ফোটায় খেজুরের রসের মতো। এবার দেখি, অসাধারণ অসাধারণ। এখানে সরাসরি সরিষা পেশা হয়েছে, এখান থেকে খাঁটি সরিষার তেল। আচ্ছা, এটা অনেকে সরিষার তো কয়েকটা ধরন আছে, যেমন মাগি আছে, সেতি আছে, রাই আছে। এটা আসলে কি? আমাদের সরিষাটা হচ্ছে দেশি মাঘি সরিষা। দেশি মাগি সরিষা।
আমরা সেতি সরিষা বা অন্য দেশি বা হাইব্রিড সরিষা বা বিদেশি কোনো এলসি সরিষা আমরা ব্যবহার করি না। আচ্ছা, দেখলাম তো এখানে ফোটায় ফোটায় সরিষার তেল বেরোচ্ছে। এখন এইটা বোধ হয় আবার ফিল্টার করা হয়। এটা আমরা এই যে জমা করব এখানে, এই যে বালতিতে জমা হচ্ছে, এখান থেকে আমরা চলে যাবে সরিষা সরাসরি filter room। এখানে তো প্রথমত একটু ছেঁকা হচ্ছে। এই তেলটা কোথায় যাবে এখন? এই তেলটা আমাদের ফিল্টার রুমে চলে যাবে। ফিল্টার করুন, এটা দেখুন। ফিল্টার রুমে আসার পরে প্রথমে আমাদের এগুলো স্টিলের জারে থাকে এরকম। সেখানে আমাদের দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন থাকে। থাকার পরে উপরে যে তেলটা থাকে ওইটা আমরা ছেঁকে নেওয়ার পরে তারপর হচ্ছে ফিল্টারেশন শুরু হয়। এভাবে এসএসের একটা ফিল্টারে শুরু হয়। এসএসের ফিল্টার থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার তেলটা বের হয়ে চলে যায় হচ্ছে ভ্যাকুয়াম ফিল্টারে। এবং ভ্যাকুয়াম ফিল্টারে দেখেন আপনি ভাইয়া, এই যে মেশিন থেকে যে তেল বেরোচ্ছে এটা ফাইনাল। ফাইনাল একদম এর মধ্যে কোনো রকম ময়লা, কিচ্ছু ধুলিকণা কিছুই থাকবে না, একদম ক্লিয়ার, আকার সম্পন্ন স্বাস্থ্যসম্মত। একদম সব। এরপরে এখান থেকে নিয়ে তারপরে বোতলজাত। তারপর বলতে হচ্ছে আমাদের বড় তেলের ফিল্টার মেশিন। এটা যখন আমাদের মানে প্রোডাকশন বেশি করতে হয় তখন এখানে তেল দিলে যেটা খুব দ্রুত আমরা প্রোডাকশন করতে পারি। এটাও সম্পূর্ণ এসএস এর তৈরি এবং ভ্যাকুয়াম পদ্ধতির একটা ফিল্টার আর কি। এইটা কিসের ট্যাঙ্কি? এটা হচ্ছে আমাদের সরিষা তেল রাখার এসএস এর ট্যাঙ্ক আর কি। আমরা যে ফুড Reserve। স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক আছে সেটাতে আমরা সরিষা তেলটা রাখি যখন আমাদের stock করা থাকে। হ্যাঁ স্টক করা। আচ্ছা, এরপরে যে আপনার যে কাঁচের বোতল বা প্লাস্টিক কিভাবে এটা প্যাকেটিং করেন? প্যাকেজিং কোথায় হয় দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। ফিল্টার শেষ করার পরে আমাদের সরিষার তেল চলে আসে এসএস এর ট্যাঙ্কে। এখান থেকে আমরা সরাসরি বোতলজাত করি। মেপে আমরা দেখি যে আমাদের ওজনটা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আমাদের প্লাস্টিকের বোতলটা ক্যাপ লাগানো হয় এই মেশিনে, ক্যাপিং মেশিনে, এবং কাঁচের বোতলে ক্যাপিং মেশিন হচ্ছে এটা। আর শেষ করার পূর্বে, লেবেল লাগানোর পূর্বে আমরা যেটা করি সেটা হচ্ছে লাইট বক্সের সামনে আমরা বোতলটা ধরে চেক করি যে আসলে ভেতরে কোনো কিছু আর রয়ে গেল কিনা বা কোনো ছোট দানা টানা বা ময়লা টয়লা থাকলো কিনা। যদি না থাকে তাহলে সেটা লেবেলে চলে যায়, লেবেলিং হয়ে একদম কার্টুন প্যাকেজিং হয়ে ভোক্তার হাতে গিয়ে পৌঁছায়। অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন আপনার বিশাল কর্মযজ্ঞ, যেটি আগে গ্রামগঞ্জে দেখেছি কাঠের ঘানি, গরু, মহিষ, এমনকি ঘোড়া দিয়ে ওটা টানাটানি হতো, সেটি একটা মেশিনের মাধ্যমে সেটা ঘুরাচ্ছেন, কিন্তু কাঠের ঘানিটি ঠিকই রেখেছেন। এখানে এসে সে আগের যে স্মেল, যে গন্ধটা, সেটা আমি পেয়েছি। এখন আপনার কাছে জানতে চাচ্ছি, ঢাকা বা ঢাকার আশেপাশে, যেমন এটা গাজীপুর, অত্র এলাকার মানুষ আপনার এই খাঁটি সরষের তেল কিভাবে নিচ্ছে, তারা এই যে খাঁটি সরষের তেল সেটা তারা বুঝছে কিনা, এবং এখান থেকে আপনি কতটা আউটপুট পাচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা আসলে মূলত দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি আজকে প্রায় 3 বছর ধরে। সেটা হচ্ছে কোল্ড প্রেস তেল এবং কোল্ড প্রেস খৈল। প্রথমে তেলের ব্যাপারটাতে আসি। যারা এখন পর্যন্ত ব্যবহার করছেন তারা অনেকে তাদের বাচ্চাদের গায়ে বা ব্যথার জায়গাতে বা অনেকে বাতের ব্যথাতে এই তেলটা ব্যবহার করে আর কি। আমরা তাদেরকে প্রোভাইড করতে পারছি। তারা খুশি মনে পরে আমাদেরকে ফোন করছে যে আলহামদুলিল্লাহ আমরা যেই উদ্দেশ্যে নিয়েছিলাম তেলটা সেই উদ্দেশ্যটা ভালো, রান্নার কাজের জন্য এটা অবশ্যই ভালো। এবং আরেকটা জিনিস বলে অনেকে মনে করে যে তেলের দাম বেশি, হয়তো আমার বাজার খরচটা অনেক বেড়ে যাবে। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, যারাই আমাদের তেলটা ইউজ করতেছে বাজার প্রচলিত তেলের তুলনায় অর্ধেক লাগে পরিমাণে আপনার রান্নায় অর্ধেক লাগে। সুতরাং আপনি হিসেব করে দেখবেন সেখান থেকে তেলের দামটা, যদি আপনারা এই তেলের দামটা হিসেব করেন, আপনার বাসার মাসিক বাজার খরচ মোটেই বাড়বে না। আপনি এখন থেকে এটা রেগুলার ইউজ করা শুরু করতে পারেন। অনেকে আচার ইউজ করতেছে, তারাও খুব ভালো রেজাল্ট পাচ্ছে। অনেক আচার ব্যবসায়ী আচার ইউজ করতেছে, অনেকে এটা স্কিন কেয়ার হিসেবে ইউজ করতেছে, মাথায় চুলের যত্নে ইউজ করতেছে। চুলের যত্নে আমাদের খৈলের গুঁড়াটা অনেকে প্যাক হিসেবে ইউজ করে আর কি। এটা পরীক্ষিত, খুব ভালো রেজাল্ট দেয় এই জিনিসটা। এছাড়া মোটামুটি সবাই আমাদের তেল নিয়ে আলহামদুলিল্লাহ, অনেকে তেহারি রান্নায় অনেক হোটেল রেস্তোরাঁ ইউজ করতেছে, যারা পাইকারি নিচ্ছে আমাদের কাছ থেকে তারা নিয়ে ইউজ করতেছে আর কি। তো এবার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছি, কিভাবে বিক্রি হচ্ছে? এটা কত? 500 ml না?
এটা হচ্ছে আমাদের এটা 500 500 ml, হ্যাঁ 500 এটা ml, 1 এটা লিটার। হচ্ছে 1 লিটার। এটা এটা হচ্ছে আমাদের হাফ লিটার একটা কাচের বোতল, আচ্ছা। এটা বিভিন্ন আর এটা? সুপার শপে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 5 লিটার। মূলত আমাদের যারা কাস্টমার যারা বাসায় সরিষার তেল খায় তারা এইটাই বেশি অর্ডার করে আর কি। এইটা আমরা এখন 350 টাকা লিটার বিক্রি করতেছি। 5 আর লিটার। যারা একদম আমাদের কারখানা থেকে নেবে, সরাসরি আমাদের থেকে নেবে, আপনার দর্শকদের জন্য যারা দেশে বিদেশে থাকেন, যারা বাসায় রেগুলার সরিষার তেল খান, এদের জন্য আমরা এটা 350 টাকা লিটার এখনো পর্যন্ত বিক্রি করতেছি। সরিষার দাম 350 টাকা লিটার। তো বাড়বে কমবে সেটা আলাদা ব্যাপার। আমরা আপাতত 350 টাকা প্রতি লিটার বিক্রি করতেছি। আর এই যে কাঁচের বোতল এটা আপনারা হয়তো সুপার শপে গেলে দেখতে পারবেন, আমাদের হেলদি ন্যাচারালস ব্র্যান্ডের এই কাঁচের বোতলটা, এটা আপনাদের হাফ লিটার প্রাইস আছে এমআরপি 300 টাকা। খুচরা পর্যায়ে এগুলো খুচরা পর্যায়ে এগুলো পাওয়া যাচ্ছে, এটা 1 লিটার হয়তো 400 টাকা, এটা হাফ লিটার হচ্ছে 200 টাকা। এবারে যোগাযোগের মাধ্যম যদি জানিয়ে দিতেন, আপনার ফোন নাম্বার এবং পূর্ণ ঠিকানা। আর সরাসরি আমার সাথে যোগাযোগ করলেই হবে, সেটা তেলের ব্যাপারে হোক বা কুইনার ব্যাপারে হোক। আমার ফোন নাম্বারটি হচ্ছে 01711480466। আর আমাদের ঠিকানা হচ্ছে 24 নম্বর ওয়ার্ড, জয়দেবপুর, গাজীপুর। এটা হচ্ছে ভানুয়া কেন্দ্রীয় মসজিদের একদম পাশে। জায়গাটার নাম বলে ভানুয়া কেন্দ্রীয় মসজিদের একদম পাশেই আমাদের কারখানা। ধন্যবাদ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।